তোমাকে হারিয়ে আমি আমার আমিটাকেও আজকাল আর খুঁজে পাই না। ঠোঁট ফেটে রক্ত ঝরছে, তবুও ইচ্ছে করে না আজকাল আয়নার মুখোমুখি হয়ে একটুখানি ঠোঁটে কিছু মাখি। রাত জাগতে জাগতে চোখের নিচে কালো হয়ে গেছে, তবুও ইচ্ছে করে না একটুখানি ঘুমাতে। চুলগুলো জটলা বেঁধেছে, তবুও ইচ্ছে করে না একটুখানি চিরুনি ধরতে। বইগুলোতে ধুলা জমে বিচ্ছিরি হয়ে আছে, তবুও একবারও ইচ্ছে করে না শাড়ির আঁচল দিয়ে বইগুলোকে আলতো হাতে মুছতে। চায়ের কাপটা শীত হয়ে টেবিলে পড়ে আছে, তবুও ইচ্ছে করে না অন্তত চায়ের কাপে চুমুক দিতে দিতে আনমনে বারান্দাতে দাঁড়াতে। আমাদের সেই কাঠগোলপগুলোকে পায়ে পিষে আমি তার উপর দিয়ে হেঁটে যাচ্ছি, তবুও একবারও ইচ্ছে করে না একটা ফুল কানে গুজে নিতে। তুমি স্মৃতিগুলোকে কত সহজে পুড়িয়ে দিতে পারলে, আর আজ আমি স্মৃতিগুলোকে পোড়াতে গিয়ে নিজে পড়ছি। তুমিহীন এই সব দিন রাত্রি আজকাল আমার কাছে অর্থহীন মনে হয়। আমার ভিতরটা হাহাকার করছে, আর কতটা যন্ত্রণায় আমার হৃদয়টা পোড়ালে তুমি ফিরে তাকাবে বলে তো? নারীর মনের ভাষা বুঝুন, তাকে আগলে রাখুন। নারী যখন অভিমান করে, তার রাগে, অধিকার বোধে, সে যখন আপনাকে নিয়ে ঝগড়া করে, চিল্লায়, আপনাকে নিয়ে বিরক্ত হয়, ততদিন সে আপনাকে নিয়ে ভাবে, যত্ন নেয়। কিন্তু একবার যখন তার আত্মসম্মানে আঘাত আসে, অবহেলার ভারে সে নীরব হয়ে যায়, মুখ ফিরিয়ে নেয়, তখন তাকে আর আগের মতো করে পাবেন না। যতই চেষ্টা করুন, তার মনের দরজাটা বন্ধ হয়ে যাবে। হাজার কান্না করার পরেও তাকে ফিরে পাবে না। নারী তখনই আপনার, যতক্ষণ সে রাগ করে, অভিমান করে, ঝগড়া করে, চিল্লাচিল্লি করে, অধিকার খাটিয়ে বিরক্ত করে, ভালোবেসে আদর যত্ন করে খেয়াল করে।